মর্নিং এভরিওয়ান। বাইরে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, একদম 2 ফোঁটা 1 ফোঁটা। আর আজকে যেহেতু শনিবার, স্কুল ছুটি, তাই এদেরকে একটু খেয়াল রাখার টাইমটা বেশি পাওয়া যাবে। আর সেই জন্যই মানে কি বলবো, ব্যালকনিতে আসা, এসে মানে 2-3টে কাজ থাকে। সেটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখাই, এই যে মিলিবাগ পোকা, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই পোকাগুলো আমি যে কত ট্রাই করেছি এগুলোকে সরানোর, কোনো মতেই এগুলো সরছে না। সেই জন্য আমার জবা গাছগুলোতে ফুলও হচ্ছে না। পিঁপড়েটাকে দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে, তাই না? তো যাই হোক, এগুলোকে ওই যে আরশোলা মারা হিট হয়, ওটা দিই। আর তাতে কি হয় না, এগুলো মরে যায়, কিন্তু তারপরে আবারও হচ্ছে। তো আমাকে একটা নতুন কিছু টেকনোলজি, মানে কিছু এমন স্টেপ গ্রহণ করতে হবে যার দরুন এগুলো যেন পার্মানেন্টলি মরে যায়। আমি কিন্তু এখনও পাইনি। আর এই যে পুরনো যে পাতাগুলো গাছের হয়ে রয়েছে, এগুলোকে আমি মানে কি বলবো, যেগুলো বেশি বেশি করে রয়েছে সেগুলো সব ফেলে দিই, গাছগুলোকে একটু পরিষ্কার করে দিই। এটাই হচ্ছে সময় পেলে কাজ। আর যেটা মূল কাজ, সেটা হচ্ছে এই যে মাটিগুলোকে না একটু খুপিয়ে দেওয়া। তাহলে করে কি হয় না, জলগুলো একটু বেশি ভালো ঢোকে, আর গাছের যে গ্রোথটা সেটাও কিন্তু ভালো হয়। তো এখানে দেখো, যেহেতু এক হাতে এটা খোঁড়াটা খুব মুশকিল, তাই আমি ভিডিওটা একটু পরে স্টার্ট করলাম। এটা আমার একটা গোলাপ গাছ, এটাও একটা গোলাপ গাছ। এই যে গোলাপ গাছের চারা। গোলাপ গাছগুলোর বৃদ্ধিগুলো এখন অতটা ভালো হয় না, তো এই গোড়াগুলো একটু কুচিয়ে দিই। আর আমি এখানে, তোমরা এই মাটিটা দেখলে ভালো করে বুঝতে পারবে, এখানে আমরা যে ডিম খাই না, সেই ডিমের খোসাগুলো আমি এতে দিই, আর কলার খোসা। তো সেইগুলো মাটির সঙ্গে ভালো করে কি বলবো অ্যাডজাস্টেড হয়ে যায়। আর প্রত্যেকটা টবকে, মানে আমার এখানে অনেকগুলো মানে গাছ রয়েছে, সেই জন্য প্রত্যেকজনকে এরকম করে আমাকে ভালো করে মোচাতে হয়, প্রত্যেকটা টব। আর সপ্তাহে এই কাজটা আমি সকালবেলা করেই থাকি। এটা একটা অনেক বড় কাজ। আমরা আমাদের জন্য কত সময় দিই, তো ওদের জন্য তো একটা দিন একটু বেশি সময় দিতেই হবে। যাদের বাড়িতে পোষ্য থাকে তারাও তো সেই পোষ্যদের জন্য অনেকটাই সময় দেয়, নাহলে কি পোষ্যরাও ভালো থাকে না। তো এগুলো তো সেই পোষ্যদেরই মতো, তাই না? তো ভালো করে প্রত্যেকটাই। আর এখানে দেখো, এই গাছটা এত বড় হয়ে গেছে বলে এর যে শিকড়টা, মানে এটা একটা জবা গাছ। আমার আসলে জবা টবা সব গাছ মিলিয়ে ঝুলিয়ে এরকম করে হয়েছে, মানে সেই জন্য এই গাছের যে গ্রোটা, পুরো মাটিটায় দেখো পুরো শিকড় ভর্তি। মানে এটাকে আমাকে খুব তাড়াতাড়ি রিপোর্টিং করতে হবে, মানে এই শিকড়ে পুরোটাতে ছড়িয়ে দিয়েছে। আর এই যে হাতে করে নিলে শিকড়গুলো তোমরা বেশি ভালো বুঝতে পারবে, দেখো পুরো শিকড়। তো যাই হোক, এইটা আমি অন্য একটু গাছে দিয়ে দেবো। এই গাছটা, একটা গাছে আমার মনে হচ্ছে মাটি একটু কম হয়ে গেছে, যে বোতলের মধ্যে একটা গাছ লাগিয়েছি, তো এটা আমি বোতলে দিয়ে দিচ্ছি। এই গোড়াটায় কিন্তু কোনো সমস্যা নেই, মানে এই যে এই গোড়াতে কোনো সমস্যা নেই, কিন্তু এই মাটিটা খুবই ভালো, সেই জন্য এই গাছটায় দিয়ে দিচ্ছি। আবার এই টবটাতে আমি পরে আরও ফ্রেশ মাটি দেব। এই আর কি। আর এখানে আরেকটা জিনিস দেখাই, সেদিনকে আমি ওই অপরাজিতার বীজ ফেলেছিলাম একটা অপরাজিতা ফুল গাছে। এই যে আমার এই অপরাজিতা ফুল গাছটা, এই গাছটায় একটা বীজ হয়েছিল, সেই বীজটা শুকিয়ে গিয়েছিল গাছেই। তো সেই বীজটা আমি এখানে এই টবটায় মাটি খুঁড়ে লাগিয়েছিলাম। তো এখানে দেখো, এই যে গাছটা হবে, আর সেখানে হওয়াটা স্টার্ট হয়ে গেছে। আর এইগুলো বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিলো, সেই পুঁই শাকের যে গোড়াগুলো ছিল সেগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। এই যে এরকম গোড়া, এই টবটাতে এগুলো এখনও গ্রো হয়নি, কিন্তু এই টবটাতে এটা গ্রো হয়েছে। তো বেশ সুন্দর সুন্দর কচি কচি পাতা হয়েছে, ভালোই লাগছে দেখতে। আর অ্যাট লাস্ট যেটার জন্য এসেছি সেটা হচ্ছে, আজকে তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমার গাছে এই যে এই পুচকু গাছটা, এই যে সরু দেখতে পাচ্ছ গাছটা, এই গাছটাতে হয়েছে হচ্ছে এই যে করলা। দেখতে পাচ্ছ কি করলাটা?
পেরেনি। অনেক বন্ধুরাই বলছিল যে তোমার কাছে সত্যি সত্যি কি করলা হয়েছে, তো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতেই পাচ্ছ করলাটা হয়েছে কিনা। এটা এখনও হয়ে রয়েছে ঝুলন্ত। তো তোমরাই বলো কেমন লাগছে দেখতে। নিজের কাছে করলা খাওয়ার থেকে ওপর কথা দেখছি তো ভীষণ ভালো লাগছে। তো চলো পেরে নেওয়া যাক, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।